থাকবেন জামাতের নেতৃত্বে থাকবেন। আমরা তো অলরেডি ইতিমধ্যে আমরা গণভোট বাস্তবায়নের জন্য আমরা অলরেডি আন্দোলনে আছি। আপনারা তো বলেছেন যে জামাত সংস্কার চায় না। এটা বলেছি জামাত সংস্কার চাইছে, জামাত সংস্কার না জামাত সংস্কার চেয়েছে বিধায়ী। এখন পর্যন্ত আপনি খেয়াল করেন জামাতের লিখিত এজেন্ডা কি, আপনি ওই জায়গাতে যাবেন। লিখিত এজেন্ডা এখন পর্যন্ত তারা সংস্কার চায়, সংস্কারের পক্ষে আছে বিধায়ী 11 দলীয় জোট আছে। 11 দলীয় জোট কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি আকন ভাইয়ের সাথে খুবই বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে ইয়ে করে বলছি যে উনি চাইতেই পারেন শরিয়া, উনি চাইতে পারেন। আমি মনে করি যে আপনি যদি গণতান্ত্রিক হন ওনার এই চাওয়াকে আপনার সম্মান করতে হবে। হ্যাঁ, তো উনি চাইতেই পারেন। শরিয়ার ভিত্তিতে জোটটা হবে না বিধায়ী, সংস্কারের ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কারের ভিত্তিতে জোটটা হবে বিধায়ী 11 দলীয় জোট হয়েছে। যতক্ষণ পর্যন্ত এটার এজেন্ডা গণতান্ত্রিক সংস্কার থাকবে এনসিপি ততক্ষণ পর্যন্ত এবং পরে আসছে এবং আইন যখন উনি করবেন না। হ্যাঁ, আমি তো এটা বলছি, আমি তো আপনার কথা বলছি, এনসিপি ছিল না, আমি তো এটাই বলছি, আমি তো এটা বলছি, উনি একই কথা আমরা দেশ চালাবো, একই কথা বলছি। প্রথম 9 দল, তারপর আইলো আবার 2 দল। এখন ভাই আমরা একটু শুনি, আমরা একটা প্রশ্ন একটু উত্তর এখন ভাই আমি বলুন। শরিয়া আইন নিয়ে জামাত ইসলামী যে বক্তব্য দিয়েছে এটা দিয়েছে সেপ্টেম্বর মাসে, জি, আমাদের আব্দুল আহমদ তাহের ভাই। এরপরে পরবর্তীতে আবার জামাতের আরেকটা বক্তব্য আছে, কিন্তু বাইরে যখন জোট ছাড়লেন সেটা একদম নির্বাচনের যখন আসনের ওনারা চাইলেন যে 143 গ্রেডের আসন, 143 গ্রেডের আসন ওনারা আসন নিচে নামবেন না, তখন হঠাৎ করে কি এটা হলো না? আপনারা জোট ছাড়লেন, এটা হলো না। তাহলে যে ফরিদ ভাই কি বলেন এটা শুনি, বললেন যে মাহফুজ ভাই একটু ফরিদ ভাইয়ের কথা শুনি, ফরিদ ভাইয়ের কথা শুনি। মাহফুজ ভাই ধন্যবাদ। ফরিদ ভাই, এখন ভাই আমরা প্রত্যেকের কথা শেষ হোক, আদামি এটা বলুন। এটা কিন্তু উনি তাহের ভাই এখন ভাই শেষ করতে, আপনি একই সাথে শেষ লাইনটা বললেন, আমেরিকা অ্যাম্বাসেডর বললেন তোমরা তো এই কি কয় মৌলবাদীদের সাথে জোট বাঁধছো, মৌলবাদী আমাদের মৌলবাদী। বিস্তারিত ব্যাখ্যা শুনতে পারবো উনি বলছেন যে এরা মৌলবাদী, এরা এক্সট্রিমিস্ট, এরা উগ্রবাদী। এটা পত্রিকা আসছে তো, এখন কি করতে হবে? সতর্ক থাকতে হবে। আমরা বললাম যে এই ঘটনা কি, উনি ইসে যাইয়া আমেরিকান অ্যাম্বাসেডর যা তারা বলে আমাদের মৌলবাদী, ওনারা বলে আমরা এক্সট্রিমিস্ট। আমরা অসংখ্য ধন্যবাদ আকন ভাই, অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই শেষ করুন, শেষ লাইন দয়া করে, শেষ লাইন কি বলবেন? না আমি আসলে উনি টুইস্ট করে যেটা ইয়ে করেছেন আমি ওটার মধ্যে যেতে চাই না। আমি খুব পরিষ্কারভাবে বলছি যে শুধু সংস্কার না, মানে গণভোট জনগণ যেটা দিয়েছে, বাংলাদেশের জনগণ 70% জনগণ গণভোটে যে গণরায় দিয়েছে, এই গণরায়ের পক্ষে আমরা শক্তভাবে অবস্থান নিয়েছিলাম। কে আসবে, কে থাকবে না সেটা আমাদের জন্য ধর্তব্য না। যতক্ষণ পর্যন্ত যদি বিএনপি এই গণরায় বাস্তবায়নের জন্য আন্দোলনে আছে, আমরা বিএনপির সাথে আন্দোলন করব। অসংখ্য ধন্যবাদ। আমি থেকে শেষ শুনবো। জি, রাশিদ খান বলুন ছোট করে। জি হ্যাঁ, জামাতের ইসলাম এবং ইসলামী আন্দোলনের প্রকৃত ইসলাম, বাংলাদেশের জনগণের প্রকৃত ইসলাম একসাথে যায় না। জামাতের ইসলাম শুধু ফ্ল্যাক্সুয়েটিং করে, মানে তারা সকালবেলা বলবে যে আমরা শরিয়া আইন চাই, আর রাতের বেলা বিদেশিদের সাথে মিটিং করে বলবে আমরা শরিয়া আইন চাই না। এখন আপনি যেহেতু ইসলামিক দল, আপনাকে সর্বত্র বলতে হবে যে আমরা শরিয়া আইন চাই। আপনি সংসদে যেমনি ভাবে বলছেন, কিন্তু বিদেশিদের সাথে বৈঠক করে আপনি কেন বলছেন না? তার মানে কি আপনি মনে করছেন রাশিদ খান অসংখ্য ধন্যবাদ, আব্দুল নূর তুষার ভাই সহযোগিতা দরকার, শেষ মন্তব্য শুনবো। জি, অসংখ্য ধন্যবাদ।